জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, ৩১ দফার মতোই স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার। জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাষ্ট্রবিজ্ঞানের আলোয় আলোকিত এক প্রজ্ঞাবান মানুষ ছিলেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। উদার গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও জাতীয় চেতনার প্রশ্নে তার অবস্থান ছিল অবিচল। দেশের অন্যতম সেই প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভার আয়োজন করে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে শ্রদ্ধায় প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে স্মরণ করেন বক্তারা। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে জুলাইকে ক্ষমতার রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে বিরোধী দল। তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। জুলাই বিপ্লবের চেতনাকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা ইশতেহারের মতো স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মতের ভিন্নতা থাকলেও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি। আমরা শামীম চৌধুরী, RTV, ঢাকা। যুদ্ধ করেছিলাম।